ছয়জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন জো বাইডেনকে। আমি তাদের নামগুলো বলছি। 1 নম্বরে আছেন স্কট পেরি, 2 নম্বরে আছেন ব্যারি মুর, 3 নম্বরে আছেন ওয়ারেন ডেভিডসন, 4 নম্বরে আছেন বব গুড, 5 নম্বরে টিম বার্শে, 6 নম্বরে কিথ সেলফ। তারা জো বাইডেনকে বলেছেন ভয়ঙ্কর কথা। বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যারা কাজ করছে, মানুষের মানবাধিকারের বিরুদ্ধে যারা কাজ করছে, বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি ইনক্লুডিং দ্য মিলিটারি পার্সোনেল যারা পিস কিপিংয়ে জাতিসংঘকে সাহায্য করছে, তাদের পিস কিপিংয়ে যাওয়া বন্ধ করার জন্য স্যাংশন দেওয়া উচিত। স্যাংশন দেওয়া উচিত পার্সোনাল ইন্ডিভিজুয়ালদের বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষের বিপক্ষে কাজ করে। এই চিঠিটি গত 25 তারিখ জো বাইডেনকে দেয়া হয়। আমি চিঠিটি যেহেতু মোবাইলে খুব ছোট ছোট অক্ষর আমার অসুবিধা হচ্ছে পড়তে, তারপর আমি যতদূর সম্ভব বড় করে আমি আপনাদেরকে একটু শোনাই। We request urgent action to stop the human rights abuses by the government of Prime Minister Sheikh Hasina Wazir of Bangladesh and to give the people of Bangladesh the best possible chance for free and fair parliamentary election to be scheduled this fall. শুরুতেই তারা বলছে যে আর্জেন্ট অ্যাকশন নেওয়া হোক যারা হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যাবিউজের সঙ্গে যারা যুক্ত, যারা সরকারের নাম ধরে বলছে শেখ হাসিনা ওয়াজেদের সরকার, এবং বাংলাদেশের মানুষ যাতে তাদের ভোটাধিকার সুন্দরভাবে প্রয়োগ করতে পারে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, সেই জন্যে ব্যবস্থা নেওয়া উচিত। Various NGOs have documented hundreds of instances of human rights abuses by the government of Sheikh Hasina since she assumed power in January 2009, including reports by Amnesty International, Human Rights Watch, Freedom House, and even the United Nations that show Hasina's government has increasingly repudiated democratic system, perpetrated widespread abuse against its citizens, conducted torture, committed extrajudicial killings, jailed journalists, disappeared opponents, and assaulted or killed peaceful protesters. অনেকগুলো অভিযোগ, গুমের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, খুনের অভিযোগ, জার্নালিস্টদের জেলে নেওয়ার অভিযোগ, মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, এবং যারা তার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের ব্যাপারে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ শুরু হয়েছে সেই 2009 থেকে, যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। এবং এই কথাগুলো কারা বলছে? এই কথাগুলো বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ক্রমাগত বলে যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, হিউম্যান রাইটস ওয়াচ আছে, ফ্রিডম হাউস আছে, এমনকি জাতিসংঘের কথাও বলছে, যারা এই সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ক্রমাগত কথা বলেছে, রিপোর্ট দিয়েছে। The well-documented abuses by the Hasina government are not confined to her political opponents. The government also has persecuted ethnic and religious minorities in Bangladesh. ভয়ঙ্কর অভিযোগ। শুধু যে তার অপোনেন্ট বা তার বিরোধী পক্ষকে সে দমিয়ে রাখছে, এই সরকার দমিয়ে রাখছে তাই নয়, বরং ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তাদের উপরও ভয়াবহ নির্যাতন এবং তাদের উপরও নানান রকম অপারেশন এই সরকার করেছে। Since Sheikh Hasina's rise to power, the Hindu population has been halved. Looting and burning of households, destruction of temples and religious idols, murder, rape, and forced religious conversion are causing Hindus to flee Bangladesh. তাদের বাড়িঘর লুট করা, আগুন দেয়া, নানানভাবে তাদেরকে টর্চার করার যে ফল হয়েছে সেটা হচ্ছে যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে প্রায় অর্ধেক হয়ে গেছে আগে যা ছিল, এবং তারা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। Sheikh Hasina's government also has persecuted Bangladesh's minority Christian population. শুধু যে হিন্দুদের উপর টর্চার করছে তা না, একই রকম টর্চার করছে তারা খ্রিস্টান কমিউনিটির উপরেও।
burning and looting places of worship, jailing pastors and breaking up families when religious conversation occurs. কি ভাবে তারা টর্চার করছে সেটার একটা তালিকা তারা দিচ্ছে। In recent months, tens of thousands of peaceful protesters have demonstrated for free and fair election, which are the people's only hope for a change in the Hasina government. লক্ষ লক্ষ মানুষ, hundreds and thousands মানুষ তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে, কারণ তারা এই সরকারের কাছ থেকে মুক্তি চায়, এই সরকারের পরিবর্তন চায়। In response, Bangladesh's Rapid Action Battalion, RAB, the major perpetrator of torture, disappearances and extrajudicial killings in Bangladesh, have arrested, intimidated and even killed peaceful demonstrators. এর উত্তরে RAB, Rapid Action Battalion, তারা মানুষকে অ্যারেস্ট করেছে, তারা মানুষকে টর্চার করেছে, অত্যাচার করেছে, তারা মানুষকে ভয় দেখিয়েছে, তারা মানুষকে হত্যা করেছে, এবং কাদেরকে? যারা শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের জন্য তাদের কাজ বা কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। The RAB has been characterized as a government death squad by numerous NGOs including Human Rights Watch. RAB কে death squad বলা হয় বাংলাদেশের, এবং কারা বলে? অনেকগুলো এনজিও বলে, অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে, এবং তার মধ্যে তারা ক্যাটেগরিক্যালি স্পেসিফিক্যালি নাম বলেছে হিউম্যান রাইটস ওয়াচের। এরপরে তারা বলছে, এটা বেশ লম্বা একটা চিঠি। In a recent investigation by German state broadcaster Deutsche Welle and Sweden-based news agency Netze News, two whistleblowers and former members of the RAB confessed that these incidents of extrajudicial killings and enforced disappearance could not be possible without the Home Minister and Prime Minister Sheikh Hasina's approval. বলছে যে কিছুদিন আগে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভ্যালে এবং নেত্র নিউজ, সুইডেন বেসড একটা নিউজ এজেন্সি, এই দুটো নিউজ এজেন্সিকে হুইসেল ব্লোয়ার দুইজন, মানে যারা কথা বলে, যারা আওয়াজ তোলে, সেরকম দুজন হুইসেল ব্লোয়ার এবং কিছু র্যাব অফিসিয়াল যারা অতীতে র্যাবের সঙ্গে কাজ করছে, ফর্মার র্যাব অফিসিয়াল একসময় কাজ করেছে যারা র্যাবের সঙ্গে, তারা স্বীকারোক্তি দিয়েছে, কনফেস করেছে যে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের নির্যাতন, এই ধরনের মানবাধিকার লঙ্ঘন র্যাবের পক্ষে কখনোই করা সম্ভব হতো না যদি না সেখানে হেড অফ স্টেট এবং হোম মিনিস্টারের সরাসরি অনুমোদন থাকতো। The US government designated RAB a serious human rights abuser more than a year ago and sanctioned several law enforcement authorities responsible for many of the killings and other atrocities. বলা হচ্ছে যে র্যাবের উপরে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য বা মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন দিয়েছে ইউএস গভর্নমেন্ট, এবং তাদের খুন এবং অন্যান্য যে অন্যায় তারা করেছে সেই কারণেই তাদের উপরে এই স্যাংশন এসছে। Yet the Hasina regime has only intensified its systematic repression of the people of Bangladesh since sanctions were imposed. কিন্তু তাতে কিছুই আসে যায় নাই। যেই অত্যাচার, যে নির্যাতন এই সরকার ধারাবাহিকভাবে করে আসছিল, সিস্টেম্যাটিক রিপ্রেশন যেটাকে বলে, ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে একেবারে মানে যেটাকে বলে যে একেবারে সিস্টেম্যাটিক ওয়েতে নিয়মিতভাবে তারা যেই অন্যায় অত্যাচারগুলো করে আসছিল সেটা বন্ধ হয় নাই। The sanctions by the US have not done enough to slow the flagrant human rights violations and democratic backsliding of Sheikh Hasina's government. অর্থাৎ এই স্যাংশনটা যথেষ্ট ছিল না। In addition to crimes against their own people, Hasina's misconduct encourages other bad actors in the South Asia to make common alliance and hurts America's national security interests as they gang together and draw closer to China and Russia. বলা হচ্ছে যে শেখ হাসিনার এই সরকার তাদের যেই
একটা ক্ল্যান তৈরি করছে সাউথ এশিয়াতে এবং এক ধরনের স্বৈরতন্ত্রের উদ্ভব হচ্ছে, এক ধরনের নিষ্পেষণমূলক সরকারদেরকে তারা একত্রিত করছে, যেটা আমেরিকার যেই স্পিরিট, আমেরিকার যেই মন্ত্র, সেটার বিরুদ্ধে যায় এবং চায়না আর রাশিয়ার হাতকে শক্তিশালী করে অবভিয়াসলি। We request appropriate measures to, very important, এই প্যারাটা শেষ প্যারা এবং এটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। We request appropriate measures to give Bangladesh their best chance for free elections, including stricter individual sanctions, banning Bangladesh law enforcement and military personnel from participating in UN peacekeeping mission. আরো কঠোর হওয়ার কথা বলছে তারা বাইডেন প্রশাসনকে, আরো কঠোর হবার জন্য অনুরোধ করছে বাইডেন প্রশাসনকে। এমনকি বাংলাদেশ থেকে যারা শান্তিরক্ষা মিশনে যায় সেটাও বন্ধ করবার জন্য তারা আহ্বান জানাচ্ছে, বিকজ নিজের দেশের মানুষের হিউম্যান রাইটস ভায়োলেশনের সঙ্গে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তারা সরাসরি জড়িত। আপনার নিশ্চয়ই মনে আছে বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই এই সরকারের উপর কিন্তু একটার পর একটা স্টেপ তারা নিয়েছে। তাদের যে গণতন্ত্র সম্মেলন দুইবার হয়েছে, বাংলাদেশ সেখানে জায়গা পায়নি, দাওয়াত দেওয়া হয়নি। বাংলাদেশকে গণতান্ত্রিক সরকার বলে তারা কখনোই স্বীকার করে নাই। র্যাবের উপরে তারা স্যাংশন দিয়েছে এবং সম্প্রতি তারা ভিসা নীতি ঘোষণা করেছে, যার আন্ডারে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে তারা এবং তাদের নির্দেশদাতাদের পরিবারের সদস্য সহ, ইমিডিয়েট পরিবারের সদস্য সহ সকলের ভিসার ব্যাপারে আমেরিকা রেস্ট্রিকশন জারি করেছে। এই তো গেল আমেরিকার পার্ট। আমরা যদি এখন একটু ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের চার্লস ওয়াটলে বলেছেন যে আমাদের জিএসপি সুবিধা, আমরা কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে হতে যাচ্ছি এবং 2029 থেকে আমাদের এই জিএসপি সুবিধা আর থাকবে না। তবে জিএসপি প্লাস বলে একটা সুবিধা তারা দিয়ে থাকে, যেটা ইকুইভ্যালেন্ট টু জিএসপি সুবিধা, একই রকম একই নেচারের সুবিধা, কিন্তু তার জন্য যে 32টা শর্ত, তার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র। সুতরাং বুঝতেই পারছেন চাপ শুধু আমেরিকা থেকে আসছে না, বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ, বিশ্বের সকল দেশ যারা মানবাধিকার বাক স্বাধীনতায় বিশ্বাস করে তারাও কিন্তু এই সরকারের উপরে ইকুয়ালি চাপ দিচ্ছে এবং তারা এই সরকারকে তাদের বন্ধু মনে করছে না।